ব্রেক সিস্টেম হলো দুই প্রকার। ব্রেক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফুট ব্রেক, একটা হলো হ্যান্ড ব্রেক। একটা হলো ফুট ব্রেক, একটা হলো হ্যান্ড ব্রেক। এখন আমরা যে আলোচনা করব ফুট ব্রেক নিয়ে আলোচনা করব। কি ব্রেক? ফুট ব্রেক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখলেন ব্রেক মাস্টার সিলিন্ডার পট, এটার ভিতরে কি থাকবে? ব্রেক ফ্লুইড থাকবে। এই ফ্লুইড থাকলেই আপনার গাড়ি যদি ব্রেক পেডালে চাপ দিবেন তখন ব্রেক হবে। এই ফ্লুইড না থাকলে ব্রেক হবে না, তখন বলতে হয় ব্রেক ফেল। তখন কি বলবে? ব্রেক ফেল। এখন আপনি চেক করেন নাই, রাস্তায় গেছেন, ব্রেক হয় নাই, তখন বলেন ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক ফেল হওয়াটা চারটিখানি বিষয় না। ব্রেক ফেল হওয়া চারটিখানি বিষয় না। আপনি ব্রেকটা ফেল হওয়ার আগে অনেক আগে থেকে আপনাকে সিগন্যাল দিতে থাকবে, ওই সিগন্যালটা আপনার বুঝে নিতে হবে। ঠিক আছে? তারপর ব্রেক মাস্টার সিলিন্ডার, আমরা যখন ব্রেক পেডালে চাপ দেই তখন এই যে ব্রেক মাস্টার সিলিন্ডারের ভিতরে পিস্টন আছে। কি আছে? ওই পিস্টনের ভিতরে প্রেসার খায়। এই পিস্টন প্রেসার যখন দেয়, এই পিস্টনের প্রেসারে যাচ্ছে হলো ব্রেক ফ্লুইড। এই ব্রেক ফ্লুইড প্রেসার দিয়ে যাচ্ছে ব্রেক লাইনে, পাইপের সাহায্যে ব্রেক ফ্লুইডটা ব্রেক লাইনে যাচ্ছে। এই ব্রেক লাইনে যে যাচ্ছে হুইল সিলিন্ডারের ভিতরে। কোথায় যাচ্ছে? হুইল সিলিন্ডারে। এখানে যে চাপ প্রয়োগ করতেছে কাকে? ব্রেক শুকে। কাকে দিচ্ছে? ব্রেক শু যে ড্রামের সাথে বা ডিস্কের সাথে চাপ দিচ্ছে। ব্রেক শুটাকে ড্রামের সাথে নিয়ে এইভাবে সরিয়ে দিচ্ছে হুইল সিলিন্ডারে। তাহলে কে প্রয়োগ করলো? আপনি। আমার পাওয়ার প্রয়োগ করলো ব্রেক পেডালের উপরে। এই একটা চাপে চার চাকার ভিতরে কি হলো? প্রেসার ক্রিয়েট করে এটাকে থামানোর রাস্তা করছে। এখন আমার মাস্টার সিলিন্ডার পটের ভিতরে যদি ব্রেক ফ্লুইড না থাকে, চাপে কাজ হবে? যতই শরীরের প্রেসার দিয়ে কাজ হবে? কাজ হবে না। কেননা ওকে যে কানেক্ট করবে, ওকে যে চাপ প্রয়োগ করবে, ওই জিনিসটাই মাস্টার সিলিন্ডার পটে না থাকায় চাপ হয় নাই। ওইখানে আমরা বলি ব্রেক ফেল হয়ে গেছে। তাহলে আমি চালক হিসেবে সকালবেলা আমার মর্নিং চেক করা দরকার ছিল, গাড়ি চালানোর পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, আমি নেই। রাস্তায় গেছি, আমার গাড়ি যেহেতু এটা আমার মানুষ তৈরি করছে জিনিসটা, তাই না? তো এই জিনিস লিকেজ হতেই পারে, না হতে পারে না? এটা লোহা, প্লাস্টিক, রাবার, এটা লিকেজ হতেই পারে। এখন যখন হতে পারে তাহলে আমাদের এই জিনিসগুলো সবসময় চেক আপে রাখতে হবে। কি করতে হবে? চেক আপে রাখতে হবে এই জিনিসগুলো। তাহলে আমাদের ব্রেক সিস্টেম দুই প্রকার ফুট ব্রেকের ভিতরে পাইছিল আমরা: মাস্টার সিলিন্ডার পট, পাত্র, ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক বুস্টার। এই বুস্টারের কাজ হলো আমরা গাড়ি স্টার্ট করার পরে ব্রেক পেডালের উপরে যখন চাপ দিব, যাতে ব্রেক পেডালটা সফট থাকে, নরম থাকে। বুস্টারের কাজ হলো এটা। যখন আপনি দেখবেন যে ব্রেক পেডালটা হঠাৎ করে হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হার্ড বা শক্ত হওয়ার জন্য দুইটা কারণ। একটা কারণ হলো যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, যদি স্টার্ট বন্ধ হয়ে যায় ওই ক্ষেত্রে হার্ড হবে। আর যদি এই বুস্টারের সমস্যা বা ট্রাবল দেখা দেয় ওই ক্ষেত্রে হার্ড হবে, ব্রেক হবে। তবে আমি যেরকম স্বাভাবিকভাবে চাপ প্রয়োগ করলে ব্রেক হইতো, ওই স্বাভাবিক পর্যায়ে যদি আমি চাপ প্রয়োগ করি ওইটা কি হবে না? গাড়ি দাঁড়াবে না। তাহলে একটু প্রেসার ক্রিয়েট করতে হবে, আমার প্রেসার দিতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? এটা ব্রেক বুস্টার বা সার্ভো একটাই জিনিস। একটা হলো ইয়ার, একটা হলো ইয়ার। বুস্টার হলো ইয়ার, আর সার্ভো হলো কি? যেটা ওয়েল ফ্লুইড জাতীয়। আচ্ছা, ব্রেক লাইন, ওই যে মাস্টার সিলিন্ডার চাপ দেওয়ার পরে ব্রেক লাইন দিয়ে যাচ্ছে। আচ্ছা, হুইল সিলিন্ডার, এই হুইল সিলিন্ডার কোথায় থাকবে? চাকায়। কোথায়? চাকার ভিতরে, ড্রামের ভিতরে এই হুইল সিলিন্ডার থাকবে। তারপরে ব্রেক শু, ওই যে ইয়াতে থাকবে চাকার ভিতরে যে ড্রাম আছে, ড্রামের ভিতরে থাকবে ব্রেক শু বা ব্রেক পেট। ড্রাম, ড্রামের ভিতরে থাকবে ডিস্ক, ওইটা ব্রেক পেট। এটা কি? ডিস্কের সাথে যেটা যুক্ত হয় ওইটা হলো পেট, যেটা ড্রামের সাথে যুক্ত হয় এটা হলো শু। কি? ব্রেক শু, ব্রেক পেট। ব্রেক পেট হলো ডিস্কের সাথে, আর ব্রেক শু হলো ড্রামের সাথে, ব্রেক পেড হলো ডিস্কের সাথে। ব্রেক পেডেল পাওয়ার যেটা আমরা
চাপ প্রয়োগ করি, ওইটা হলো ব্রেক পেডেল। ঠিক আছে, তাহলে এই বিষয়ের উপরে আর কিছু জানার আছে আপনাদের? জানা থাকলে বলতে পারেন। নাই? হ্যাঁ, ক্লোজ। এবং